তাহলে এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আমাদের এই গৌরের কথা শুনতে হবে, আমাদের এই গৌরের কথা বলতে হবে, কেননা এই সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম। যে মাটিতে নেমে এসেছিলেন প্রেমের ঠাকুর, কৃপার ঠাকুর, দয়ার ঠাকুর, আমার সচিমায়ের নিমায়। তিনি এলেন কবে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, মনোরাষ্ট্র বিংশতি যুগ সম্ভাবে চতুর্দশ শতাব্দ বৈ সপ্তবর্ষ সমন্বিতে ভাগীরথী তটে রম্যে শচী গর্ভ মহানর্মে রাহুগস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গই প্রকট ভাবত। অর্থাৎ মায়েরা, সালটা ছিল 1407 শকাব্দ, মাস ছিল ফাল্গুন মাস, তারিখ ছিল 23শে ফাল্গুন, সেদিন তিথি ছিল দোল পূর্ণিমা তিথি, সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ঠিক বৈকাল 5:55 অর্থাৎ গোধূলি লগ্ন, সারা নবদ্বীপের কোল আলো করে শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে, উদ্ভাসিত করে, আলোকিত করে এলেন আমার প্রাণের ঠাকুর গৌর হরি। তিনি এসে আমাদের মতো পতিত জীবের দিকে দুটো হাত বাড়িয়ে দিয়ে বললেন, এসো। আর্ত অতার্থ ভক্ত জিজ্ঞাসু সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির সকলে মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি। আমাদের পতিত জীবের দিকে দুটি হাত বাড়িয়ে বললেন, এসো আর্ত অতার্ত ভক্ত জিজ্ঞাসু সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকুণ্ঠ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু সব থেকে দুঃখ লাগে, আমরা আমাদের নিজেদেরকে হিন্দু সনাতনী বলে আমাদের মতন পতিত জীবের দিকে তাকিয়ে দুটো হাত বাড়িয়ে ডাকলেন, এসো আর্ত অতার্থ ভক্ত জিজ্ঞাসু সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকুণ্ঠ নাম। কিন্তু সব থেকে বড় দুঃখ লাগে, আমরা আমাদের গৌর হরিকে কেউ চিনতে পারলাম না। আমরা নিজেদেরকে হিন্দু সনাতনী বলে আমরা গর্ব করি, বিশেষ করে বাঙালি জাতি, কিন্তু আমাদের ভালোবাসাটা এত নিম্নগামী। ঈশ্বরকে কিভাবে প্রেম করতে হয়, ঈশ্বরকে কি করে ভালোবাসতে হয়, ঈশ্বরের সেবা কিভাবে দিতে হয়, আমরা কখনো এটাকে ভালোভাবে চিন্তা করে দেখি না। বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবে আমাদের ভালোবাসা কেমন। বাড়িতে গিয়ে দেখবেন যে ক্যালেন্ডারের মধ্যে ভগবান, ঘরে তো গজাল তো আমাদের পোতাই থাকে, নানান কিছু ক্যালেন্ডার, সেখানে ঝুলছে দেবদেবীদের ছবি, ভগবানের ছবি।
কেউ কাজ থেকে ফিরে এসে দেখা গেল জামা প্যান্টটা খুলে ভগবানের মুখের উপর ঝুলিয়ে রেখে দিয়েছে। ওটা তখন তার কাছে কেবল ছবি একটা। এই মাটি কাটতে এসেছো নাকি? হ্যাঁ না, 100 দিনের টাকা দেওয়া হচ্ছে এখানে? গজ 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 করছে। উলুধ্বনি উলুধ্বনি, রাধে রাধে। একটা কথা প্রথমেই বলে রাখি আপনাদের কাছে, আপনারা যে আসনটা বসেছেন গ্রহণ করে, মায়েরা, ভক্তিমতী মা, কিছু মনে করবেন না। এই আসনটা সামান্য আসন নয়। এই আসনে বসতে গেলে পরে কোটি জনমের স্বীকৃতি প্রয়োজন। অন্যান্য দিন এটা কারো জায়গা, মন্দির প্রাঙ্গণ, খামার হতে পারে, মাঠ হতে পারে, রাস্তার ধার হতে পারে, কিন্তু আজকের দিনে এই আসনটা রাজা পরীক্ষিত মহাশয়ের আসন। অন্তত আপনাদের কাছে নিবেদন, শ্রীপাদ দীনকৃষ্ণ ব্রহ্মচারী নিবেদন করছে, অন্তত আসনের যেন অমর্যাদা না হয়। সারা জীবন তো কথা বলছি, কথায় বলে না, জন্ম গেল কর্ম করতে আর হাঁটু গেল প্রণাম করতে, কোনো কাজেই লাগলো না। যা আন কথা সারা জীবনে বলেছি, ওটা যদি আমার হরি কথা হতো, কৃষ্ণ কথা হতো, তাহলে আমাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি আমরা লাভ করতাম। জয় জয় শ্রী রাধে রাধে। হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি গৌর হরি। বাহ, কৃষ্ণ কৃপা ভক্তি লাভ হোক। সব থেকে বড় দুঃখ লাগে, আমরা ভগবানকে মাটি মনে করছি, আমরা কাঠ মনে করছি, আমরা পাথর মনে করছি, তাই না মায়েরা? আমার ভগবান বলছেন, ওরে আমি কাঠের মধ্যেই থাকি, আমি পাথরেই থাকি, আমি মাটিতেই থাকি। তার প্রমাণ, যদি কখনো বাবা আপনারা বর্ধমান জেলায় যান, যে বিশেষ জায়গা, যে জায়গাটার নাম কালনা, যেখানে আমার মহাপ্রভুর পার্ষদ গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ আজও দণ্ডায়মান, আজও ঝলক দর্শন হচ্ছে, অচল বিগ্রহ সচল হয়েছে। আমার বৃন্দাবনের বলায়, আমার বৃন্দাবনের কানাই সেই রূপে লীলা করেছে, গৌরীদাস পণ্ডিত সুবল রূপে লীলা করেছে, আজও ঝলক দর্শন হচ্ছে। অন্তত একবার গিয়ে দর্শন করে একটা প্রণাম জানিয়ে আসবেন। আজও শ্রীখণ্ডে আপনারা লীলা শুনেছেন, ভক্ত রঘুনন্দন, সেই ছোট্ট ছেলেটা গোপীনাথের কাছে গিয়ে করজোরে বলেছিল, গোপীনাথ নাড়ু খাও। সেবা না করার জন্য বলেছিল, গোপীনাথ আমার পিতা আমাকে একদিনের জন্য সেবা দিতে দিয়ে গেছে, তুমি যদি সেবা না করো তাহলে আমার পিতা আমাকে এসে বলবে, রঘু একদিনের জন্য সেবা দিতে দিলাম, একটা দিন সেবা দিতে পারলি না, আমি পিতার কাছে অপরাধী হয়ে যাব, তাই এই অপরাধী জীবন আমি রাখবো না। পাথরের চরণে মাথা ঠুকতে শুরু করেছিল, রক্তে মন্দির ভেসে যাচ্ছিল। ভক্তের ভগবান, ভক্তবাৎসল্য ভগবান সইতে না পেরে সেই পাথর থেকে দুটো হাত বাড়িয়ে নাড়ু চেয়েছে। আরেকটু এগিয়ে গেলে অগ্রদ্বীপ, যেখানে ভক্ত গোবিন্দ ঘোষের জন্য আজও আমার ভগবান কাছা গলায় নিয়ে দাঁড়িয়ে আছে, পিতার মুখাগ্নি করেছে, কাছা গলায় নিয়ে আমার আপনার মতো প্রতিজীবের দ্বারে ভিক্ষা করে ভক্তের শ্রাদ্ধ করেছে। আজও বছর একবার করে কাছা পরানো হয়। আজও রেমুনাতে
কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে আমার গোপীনাথ, যার নাম ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথ ত্রেতা যুগের প্রথম বিগ্রহ শ্রীরামচন্দ্র নিজে হাতে নির্মাণ করেছিলেন সীতামাকে দেখানোর জন্য। সেই বিগ্রহ দাপর যুগে উদ্ধব কর্তৃক কাশীতে, কাশীধামে পূজিত হয়। সেখান থেকে আগমন হয় রেমুনাতে। যে গোপীনাথকে দর্শন করে আমার গৌরহরি প্রেমে আপ্লুত হয়েছিল, যে গোপীনাথের অঙ্গের জ্বালা মেটানোর জন্য মলয় চন্দন নিতে গিয়েছিলেন ভক্ত মাধবেন্দ্রপুরী, ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করেছে, কলঙ্কের কালি অঙ্গে মেখেছে। আমার গৌরহরি তিনি যখন লীলা সম্বরণ করলেন, তারপরে জগৎগুরু, আপনারা শ্যামানন্দ পালা শুনেছেন, সেই দুঃখী কৃষ্ণদাস পুনরায় সেটাকে পুনর্প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে রাজার ছেলে মহান ভক্ত রসিকানন্দ প্রভু সশরীরে যে গোপীনাথ বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন, আজকে সেই গোপীনাথ আজও কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা ভগবানকে মাটি মনে করছি, কাঠ মনে করছি, পাথর মনে করছি। কিন্তু আমার ভগবান বলছেন যে আমি ভক্তের ভগবান, যদি ভক্তি দিয়ে আমাকে বাঁধতে পারিস, আমি কাঠ থেকে বেরিয়ে আসি, পাথর থেকে বেরিয়ে আসি। আর ডাকতে না পারলে সারা জনম ওই ভক্তের কাছে পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। নিতাই গৌর হরিব হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। আমি কব নয়ার কথা। সারা জনম ভক্তের কাছে পাষাণ হয়েই থেকে যাবে। সকল ভক্তের কাছে নিবেদন, ভগবানকে ভালোবাসতে গেলে কোনো কিছু লাগে না। মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করবেন, আর নয়ন গঙ্গার বাড়ি আমার ভগবত চরণে দেবেন, তাহলেই মিটে গেল, আর কিছু লাগে না। তাই আজকে আমার সেই গৌরহরি, আজকে আমার সেই গৌরহরি পতিত পাবনী মা গঙ্গার তীরে সহচরগণকে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হয়েছেন। আর সেই
আনন্দে কি করছেন? তিনি খেলা খেলছেন। কোন খেলা? পার্থিব জগতের কোনো খেলা না, তিনি খেলা খেলছেন। খেলয়ে 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 বিনোদ খেলা আমার প্রভু সুরধনের কোলে কোলে যত ভক্তবৃন্দ দলে দলে আমার গোরার কি ভাবে রে, খেলে হরি নামে খেলা, খেলায় বিনোদ খেলা আমার গোরাবন মালি গো, ওই না খেলোয় বিনোদ খেলা গোরাবন মালি মালি গো। আবার পুলি নবী হার করে গোরা গোরা ভক্ত মণ্ডলী গো, ফুলিল বিহার করে গোরাই আমার ভকত মণ্ডলী গো, ওই না পুলি নবী হার করে গোরা ভগত মণ্ডলী হরি নামের খেলা খেলিছে, নামের খেলা খেলিছে, খেলা খেলিছে আমার গৌর বনমালী হরি নামের খেলা খেলিছে, আমার গোরা বনমালী নামের খেলা খেলিছে, আমার গোরা বনমালী নামের খেলা খেলিছে ওই আমার গোরা বনমালী হরি নামের খেলা খেলিছে, গোরা বনমালী হরি নামের খেলা খেলিছে, আমার গোরা বনমালী ওগো ভক্তগণ সঙ্গে করি ওই আমার গোরা বনমালী হরি বল, হরি বল। গোরা বনমালী গোরা বনমালী করি হরি নামের খেলা খেলিছে, এই জয় শ্রী রাধে। দাও আমায়। কোথা দিয়ে গলা ভরে বুঝতে পারছি। দাও, এটাকে হাত করে দিতে হয় বেশ, কেননা নামাবলীর সম্মান রাখা আমাদের পক্ষে অনেকটা অসম্ভব হয়ে যাবে। আমি মস্তকে ধারণ করলাম। জয় শ্রী মা। খেলয়ে বিনোদ খেলা আমার গোরা বনমালী, গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী, ফুলিন বিহার করে ভকত মণ্ডলী। তাহলে আজকে আমার গৌর হরি হরি নামের খেলায় মারলেন, কলির জীবকে নিজে আচরণ করে শিক্ষা দিলেন। এই জগতে যত খেলা আছে সেই খেলাতে দেখবেন দলের ভাগ হয়, আর সেই দলভাগ হয়ে
খেলা যখন আরম্ভ হয়, খেলার সমাপ্তিতে কোনো দল জেতে, আবার কোনো দল হেরে যায়। কি বাবা, তাই তো? যারা জেতে তাদের আনন্দ হয়, আর যারা হেরে যায় তাদের বদন মলিন হয়, তাদের নয়নে জল আসে। কিন্তু আমার গৌরহরি এমন একটা খেলা নিয়ে এলেন, যে খেলাতে ভক্তগণ অংশগ্রহণ করলে সেই খেলায় কোনো দিনের জন্য ভক্ত হেরে যায় না। কিন্তু বলবো কারে, শুনবে কে রে, কারে বলবো কি? আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি। হরিনাম, হ্যাঁ, হরিনাম করে কি বাবা? ওই যে হ্যাস করে একটা আওয়াজ উঠছে না, ওইটাকে কেটে দাও তো। হ্যাঁ, ওই যে জয় জয় শ্রী রাধে। বলবো কারে, শুনবে কে রে, কারে বলবো কি? আপনার মন পরকে দিয়ে আপনি ঠকেছি। আজকে যদি গ্রামে যজ্ঞের অনুষ্ঠান হয়, নাম যজ্ঞের অনুষ্ঠান হয়, যখন কমিটির বাবারা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা গিয়ে চাঁদা চাইতে যায়, চাঁদাই বলা হয়, ভিক্ষা, চাঁদা ঠিক বলবো না, ভিক্ষা চাইতে যখন যাওয়া হয়, অনেক মানুষের অনেক কথা, অনেক মানুষের অনেক কথা। তোদের ব্যবসাটা বন্ধ করতে পারিস না, হরিনাম যজ্ঞ করতেই হবে। তবে যাদের এর মতো বার্তা, এই মাইকের প্রতিধ্বনি সভা মাঝে শ্রীপাদ দীনকৃষ্ণ দাস ব্রহ্মচারী বলে যাচ্ছে, তোমরা যদি এই মতো বার্তা দিয়ে থাকো, এ বার্তা দিও না। কেননা কলির যুগে আমার গৌরহরি পরিষ্কার করে বলে গেছেন, গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, পিতৃসাধ্যে মাংস, দেবর দ্বারা পুত্র উৎপাদন, আর সন্ন্যাস ধর্ম গ্রহণ, এই 5টি জিনিসকে আমার গৌরহরি বর্জন করে গেছে। এই 5টি জিনিস কলির জীবের জন্য চলবে না। হরি বল। তাহলে কি কি বললাম মায়েরা? গোমের যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, পিতৃসাধ্যে মাংস, দেবর দ্বারা পুত্র উৎপাদন, আর সন্ন্যাস ধর্ম গ্রহণ। তাহলে কলির জীবের জন্য কি রাখলেন প্রভু? বললেন সব থেকে বড় যজ্ঞ হলো হরিনাম যজ্ঞ। এই নাম যজ্ঞে অংশগ্রহণ করতে হয়। এই নাম যজ্ঞ থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে নেই। কেন কলিযুগে নাম যজ্ঞের উপরে যেমন প্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগে যেমন কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, ঠিক তেমনি হরিনাম যজ্ঞের উপরে আর কোনো যজ্ঞ নাই। কিন্তু কাকে বলবো? আজকে প্রভু কেন কৃষ্ণ নামের খেলায় মাতলেন? তার কারণ, যদি কেউ কৃষ্ণ নামের খেলায় মাতে, তার জীবনে 7টি উপকার নেবে আসবে। আমার গৌরহরি নিজ মুখনিসৃত বাণীতে বলেছেন 7টি উপকার। কারণ তিনি এত বড় মাপের পণ্ডিত হয়ে আমাদেরকে কোনো গ্রন্থ দান করেন। তিনি শুধু ভারতবর্ষ নয়, শুধু নবদ্বীপ নয়, সারা বিশ্বে এত বড় মাপের পণ্ডিত হয়েও আমাদেরকে কোনো গ্রন্থ দান করলেন না। কিন্তু আমাদের জন্য রেখে গেলেন 8টি সংস্কৃত শ্লোক, আর সেই শ্লোকের মধ্যে প্রথম শ্লোক দিলেন চেত দর্পণ মার্জনম। হে কলিহত জীব, তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা কৃষ্ণ নামে ব্রতী নাও। তোমাদের জীবনের, তোমাদের মনরূপী আয়নায় যে ময়লা পড়েছে, কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি, এই ময়লাগুলো চিরতরে দূরে চলে যাবে। আর যদি তুমি কৃষ্ণ নামে ব্রতী নাও, এই যে একটা ভব আগুন দাও দাও করে জ্বলছে, দেখো না, ভাই বোনে মিল হচ্ছে না, ছেলে বাবা আমাকে ভাত দিচ্ছে না, পাড়ায় পাড়ায় অশান্তি, গ্রামে অশান্তি, সারা বিশ্ব এই যে একটা দাও দাও করে আগুন জ্বলছে, হিংসার আগুন। এই আগুনটা আমার গৌরহরি বলেছিলেন আমার একার পক্ষে নেভানো সম্ভব নয়। যখন অগণিত ভক্ত একই সঙ্গে কৃষ্ণ নামের বরিশন ঘটাতে পারবে, সেদিন এই দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনটা নিভে যাবে। 2টো উপকার হলো। তৃতীয় উপকার বললেন শ্রেয় কৈরব চন্দিকা বিতরণং। বাবা, শ্রেয় মানে হচ্ছে কল্যাণ, আর কৈরব মানে হচ্ছে শালুক ফুল।
আর চন্দ্রিকা মানে চাঁদ। অর্থাৎ যে ভক্ত কৃষ্ণ নামে বতী নেয় মায়েরা, তার জীবনের হৃদয়রূপ সরোবরে ফুটে ওঠে কল্যাণরূপী শালুক ফুল। আমার গৌর চাঁদের আলোয় তার এই হৃদয় আলোকিত হয়। আর যখন হৃদয় আলোকিত হয় তখন আমার প্রভু বললেন বিদ্যাবোধু জীবনম। অর্থাৎ এই যে আপনারা সভা মাঝে বসেছেন, বধূ নয় বধূ, একটা চন্দ্রবিন্দু যোগ করলে হয় বধূ। বধূ মানে বন্ধু, বললেন বধূ। অর্থাৎ আপনাদেরকে বলে এই যে আপনারা বসে আছেন, মায়েদের একটা ভালো গুণ চট করে কাউকে ধরা দেয় না, চট করে কারো কাছে বদন দেখায় না। ঠিক ধর্মগ্রন্থ আমাদেরকে যে দিয়েছেন মহাজনেরা, কেউ যদি মনে করে যে আমি অগাধ লেখাপড়া জানি, আমি অগাধ লেখাপড়া জানি, আমি গ্রন্থ পাঠ করব, বলছে অত সহজে ভক্তের কাছে গ্রন্থ ধরা পড়ে না। যে ভক্তের মনরূপী আয়না মার্জিত হয়েছে, যে ভক্তের কল্যাণরূপী শালুক ফুল হৃদয় সরোবরে ফুটে উঠেছে, সেই ভক্তের কাছে আমার সেই গ্রন্থ ধরা দেয়। আর যখন গ্রন্থ ধরা দেয় তখন ভগবানের লীলা কথা ভক্ত যখন আস্বাদন করে, তখন ভক্তের প্রতিপদম আনন্দাম বুদ্ধিবর্ধনম, অর্থাৎ ভক্তের হৃদয় সমুদ্রে একটার পর একটা ঢেউ ওঠে। আর সেই ঢেউয়ে যখন ভক্ত ভাসতে থাকে, তখন প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, ভক্তের প্রতি পদে পদে পূর্ণ অমৃতের আস্বাদন হয়। তখন ভক্তের কি হয়? সর্ব আত্মস্নপনম, অর্থাৎ ভক্তের আত্মনিবেদন হয়ে যায় ভগবৎ চরণে। ভক্তের আত্মনিবেদন হয়ে যায় পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাই বলছে যে কৃষ্ণ নামে বতী যারা নিয়েছে, তাদের জীবনে আর কোনো চিন্তা থাকে না, সে কোনোদিনও হেরে যায় না। তাই গৌর হরি আমার হরি নামের খেলা খেলে জগৎ জীবকে শিক্ষা দিলেন, তোমরা হরি বলো, তোমরা কৃষ্ণ নাম বলো। কখন বলবো? ওই যে বারে বারে বলে, কি বলে? পথ চলিতে আর বলিতে কোনো সময় নেই, অসময় নেই, যখন খুশি আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রভু নিঃশ্বাসে, কেন এই শ্বাস আছে আবার এই নেই, এই আছে এই নেই, তাই তো? এই আছে, এই যে একবার ভিতরে যাচ্ছে ছাড়লেই বাইরে, এই যে বেটা ভিতর আর বাহির করছে, কে বলতে পারবো আমরা যে বাইরে গিয়ে আবার ভিতরে আসবে? আর এ বেটা বাইরে গিয়ে যদি ভিতরে না আসে, বাস বেটা চুকে গেল। এত চোখ রাঙানি, বুক ফোলানি, এত আমার 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 আমার। তাই বলছে সময় নেই ওরে, সময় থাকতে বলো। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে আর বিপদে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, প্রভু বিপদে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে আর বিপদে। তোমরা লহ লহ কৃষ্ণ নাম,
চলিতে আর বলিতে তাই গৌর হরি বল। লাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। কত চলিতে আর বলিতে তোমরা লাহ লাহ কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম হরি নাম। তাহলে আমাদের হরিবল বলতে হবে, কৃষ্ণ নাম বলতে হবে। কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এই জগৎ সংসারে কোনো মাদুলি লাগে না মা, কোনো বাবাদুলি লাগে না। দেখবেন অনেকে হাতের 10টি আঙুলে 50টা আংটি পরে আছে, বলো কোনো কিছু লাগবে না, কোনো পাথর, কোনো মাদুলি বাবাদুলি। ঘরের কোথায় তাল ঝোলাতে হবে, সংসারের উন্নতি হবে, কোনো কিছুই লাগে না। এই সভা মাঝে দীনকৃষ্ণ দাস ব্রহ্মচারী বলে যাচ্ছে, মায়েরা অনেস্ট হন। ভক্তিমতী মা ভক্তমণ্ডলী সভা মাঝে বসেছেন। অনেস্ট হতে হবে। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সত্য পথে চলবে, সত্য কথা বলবে, সত্যনিষ্ঠ যদি হয় তার আর কোনো কিছু লাগে না। আমার ভগবান নিজ মুখনিঃসৃত বাণীতে বলেছে যে যথা মাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজম্মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ কর্ম তোমার যেমন হবে, আমার ভগবান তোমার জন্য ফল একেবারে তৈরি করে রেখেছে। আমার ভগবান বলছে সে ফল পাবে, তাকে চিন্তা করতে হবে না। আর যদি কোনো কিছু করতে না পারা যায়, সেখানেও আমার ভগবান বললেন অন্তত আমাকে তো স্মরণ করতে পারবে। আর যদি আমাকে স্মরণ করে পথ চলতে পারো, তাহলে কি হবে? ওই যে বলেছে সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সভা মাঝে বসেছেন, একটু অনুভব করুন। আমার ভগবান বলছে যদি আমাকে স্মরণ করে চলে। আপনাদের বাড়িতে গীতা আছে কিনা জানি না, গীতা আছে তো? যদি না থাকে গীতা রাখবেন একটি করে বাড়িতে। তবে ওই 20 টাকা 50 টাকার প্রিন্টিং ভুল গীতা নয়, একটা পরিপূর্ণ গীতা রাখবেন। এখন আপনারা প্রশ্ন করবেন, বাবা দীনকৃষ্ণ গীতা তো রাখবো, কিন্তু আমরা যে পড়তে পারি না। বললো লাগবে না, পড়তে পারেন না তো কি হয়েছে? আপনারা বাড়িতে গীতাটা রাখবেন। গীতাটা রেখে প্রত্যেক দিন স্নান করে গীতাতে একটু তুলসী চন্দন দেবেন। গীতাটাকে পরশ করে একটু কপালে ছুঁয়ে মাস্তকে পরশ করিয়ে প্রণাম করবেন। আর গীতাটাকে একটু বক্ষে চেপে ধরবেন। শাস্ত্রে বলছে গীতা পাঠ করে যে পুণ্য অর্জন হয়, ওই গীতাকে তুলসী চন্দন দিয়ে একটা প্রণাম করে যদি ভক্তি ভরে তাকে হৃদয়ে স্পর্শ করে জড়িয়ে ধরে, বললো তার একই পুণ্য অর্জন হয়। তাহলে সেই গীতাতে দেখবেন আমার ভগবান বলেছেন যে আমাকে স্মরণ করে চলে, তার জীবনে আর কোনো চিন্তা থাকে না। কেন না, সেই নবম অধ্যায়ে শ্লোকে লিখেছেন অনন্যাস চিন্তায়ন্তে মাং যেজনা পর্যুপাসতে তো সাংনিত্য ভিযুক্তলাং যোগক্ষেমং বহম মহম। অর্থাৎ আমার ভগবানের এত করুণা, এত দয়া, মাথায় করে ভক্তের দ্বারে বোঝা পৌঁছে দেয়। একবার ভগবানের নিজ মুখস্থিত বাণী, কিন্তু আমরা তো অনেস্ট হতে পারছি না। প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতা আজকে মিথ্যার আশ্রয় নিয়ে ফেলেছি। সব থেকে বড় দুঃখ লাগে, আগেকার দিনে একটা মিথ্যা বলতে গেলে বুক কেঁপে উঠত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা সত্যি বলতে গেলে বুক কেঁপে ওঠে। বলে এইভাবে তো জীবন যাপন করলে হবে না। হবে মায়েরা, এক হাঁড়ি পরমান্ন তৈরি হয় ভক্ত সেবার জন্য, কিন্তু তাতে যদি এক ফোঁটা কেউ বিষ দিয়ে দেয়, ওই পরমান্নটা আর সেবায় লাগবে না। ঠিক তেমন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। আর এই ভাণ্ডে যদি এক ফোঁটা বিন্দুমাত্র মিথ্যের বিষ থাকে, বললো তুমি ধর্ম করো, কর্ম করো, নাম জপ করো, দান করো, যজ্ঞ করো, তীর্থে তীর্থে ঘুরে বেড়াও, ও সবই বৃথা, 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 সব বৃথা। তাই আগে অনেস্ট হতে হবে। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। বললো সব কিছুর জন্য যেন সত্যকে ছেড়ো না, দরকার হলে সত্যের জন্য সব ছেড়ে দাও। তাই কৃষ্ণ নামের খেলা খেলতে খেলতে আমার গৌর হরি তাকিয়ে দেখলেন বেলি অবসান কাল। তাই বেলি অবসান কাল দেখে আমার প্রভু আর স্থির থাকতে পারলেন না। বৈষ্ণব ঠাকুর একাধারে দাঁড়িয়ে কলম দিলেন
বেলি অবসান হেরি 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 প্রভু হরিব 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 গগনে আর বেলা নাই দেখে ঘরেতে চলিলা বেলি অবসান হেরি হেরি প্রভু গৃহেতে চলিলা বেলি অবসান গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা ওই জননী চরণে আসে প্রণাম করিলা প্রণাম করিলা বলে মাগো আমায় করো আশীর্বাদ মাগো আমায় করো আশীর্বাদ মাগো আমায় করো আশীর্বাদ আমি ব্রজে যেন পাই সেই ব্রজনাথ মাগো আমায় করো আমি আশীর্বাদ ব্রজে যেন পাই সেই ব্রজনাথ মাগো আমায় করো আমি আশীর্বাদ বলে যেন পাই সেই ব্রজনা বলি মাগো আমায় করো আশীর্বাদ ব্রজে যেন পাই সেই ব্রজনাথ মাগো আমায় করো আশীর্বাদ ব্রজে যেন পাই সেই ব্রজনাথ মাগো আমায় করো আশীর্বাদ হরি বল হরি বল হরি বল। আমার গৌর হরি আজকে মায়ের চরণে এসে প্রণাম করেছে মা। যিনি সর্বের সর্বা, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি লয়, যার ইঙ্গিতে জগতে প্রলয়, প্রত্যেকটা ভক্তের কাছে নিবেদন করছি আপনাদের চিত্তকে স্থির করুন। আপনারা তো বলিয়ে নেবেন, আপনারা যদি আপনাদের কথায় গজগজ 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 করতে থাকেন, সব সময় যদি মাথা ঘাড় এরকম এরকম করে ঘোরাতে থাকেন, কেন আমাকে দেখতে ভালো লাগছে না? এত কথা কিসের গো তোমাদের? কোন শাড়িটা ভালো দেখছেন নাকি কে কি পরে এসেছে? ভালো, সেটা ভালো। তাহলে তো আর আমাদেরকে নিয়ে আসার কোনো দরকার নেই। যদি কথাই না শুনবেন, কীর্তনের ভাষায় যদি না বুঝবেন, আপনাদের কথাতেই যদি আপনারা ব্যস্ত থাকবেন, চিত্ত যদি চঞ্চল হয়, তাহলে প্রত্যেক বৎসরই হাজার হাজার টাকা খরচা করে সম্প্রদায়কে আনার কোনো মানেই হয় না। আপনারা আন কথায় শুনলে অন্তত বৈষ্ণবের সম্মান করুন। দেখছি সবাই একটা গজগজ গজগজ গজ করছে, মাথা ঘুরছে, চঞ্চল। কেন? সকলকে নিষেধ করছি মায়েরা, আপনারা অন্তত আসনের সম্মান রাখুন। আজকের দিনে ভুলে যান কে কার, কে আমার, কেন এসেছি, কি করতে এসেছি। এই জগৎ সংসারে কেউ কারো নয়।
সেই 4টে নকুল দানা ভগবানের সম্মুখে ধরে আধ ঘন্টা ধূপ ঘুরিয়ে আমার মেয়ের যেন সুপাত্রে বিয়ে হয়, ছেলে যেন চাকরি পায়, আমার ব্যবসা যেন ভালো চলে, আমার সংসার যেন সুখের হয়, এই চাওয়া পাওয়া নয়। ওতে আমার ভগবান মুচকে মুচকে হাসে, বলে বেটা 4টে নকুল দানা দিয়ে যা চাইছিস, যদি মাখন মিছরি ক্ষীর ছানা নবনী দিস, সেদিন কি চাইবি সেই চিন্তায় আমার ঘুম হয় না। এটা সে ভক্তি নয়, একটা বৈধি ভক্তি আর একটা রাগ অনুগা ভক্তি। একটাকে বলছে বৈধি ভক্তি। বৈধি ভক্তি কাকে বলে জানো মা? আপনারা সভা মাঝে বসেছেন, আপনাদের অধম সন্তান আপনাদের চরণে নিবেদন জানাচ্ছে। আজকে যে বেশে আজকে আমাকে দেখছেন, এই জগতে আসতে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত চোখের জলে বুক ভাসিয়ে রাধারানীর চরণে মিনতি জানাতে হয়েছে, তবে সদ্গুরু চরণ আশ্রয় করা যায়, তবে গুরু কৃপা পাওয়া যায়। এখানে চটকা কথা আমিও দুটো বলতে পারি। ঘরের কোন কোনায় ঝাঁটা রাখলে, কোথায় তাল ঝোলালে, কি শেকড় পড়লে, ও দুমদাম করে নারকোল গাছ সজনা গাছ 2-4টে নাম বলে দিলাম, একটু হাতের তালি দিয়ে রাধে রাধে জপা করো, হিলান বানে কি করে আমি হয়তো একটা ভজন গাইলাম, খুব অঙ্গ তুলল, এতে লাভ নেই। এটা বিনোদন হয়ে যায়, এটা মনোরঞ্জন হয়। ভক্তের হৃদয়ে যদি কীর্তন শ্রবণ করে, হরিকথা শ্রবণ করে আধ্যাত্মিকতার চেতনা না জাগ্রত হয়, কৃষ্ণ নামে 2 ফোঁটা যদি চোখের জল না পড়ে, বৃথা সে নাম বলা। ও নাম বলে কোনো লাভ নেই। কেন বৈষ্ণব ঠাকুর বলেছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। আপনারা বলবেন বাবা দীনকৃষ্ণ মিথ্যে কথা, জীবনে কত কৃষ্ণ নাম বললাম, তাহলে আমার এত যাতনা এত যন্ত্রণা কেন? কিন্তু বৈষ্ণব ঠাকুর বলছে, যেভাবে নাম করছো, কোটি জনম ধরিয়া যদি করো নাম সংকীর্তন, তথাপি না মিলবে ব্রজের নন্দের নন্দন। তখন আপনারা বলবেন মিথ্যে কথাটাকেই ঘুরিয়ে ফিরিয়ে কেন বলছো বাবা? একবার বললে এই বাচ্চাটাকে থামান তো, ওই বাচ্চার মাকে বলবো খোকাকে নিয়ে হয় বসুন শান্ত হয়ে। লক্ষ্য করে দেখুন, একবার বললে, একবার কৃষ্ণ নাম করলে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার পরক্ষণে বলছে কোটি জনম ধরিয়া নাম সংকীর্তন করলে ব্রজের নন্দের নন্দন মিলবে না। তা মিথ্যে কথা কেন বলছো? বৈষ্ণব ঠাকুর বলল, শোনো, যেভাবে আমরা নাম করছি, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তথাপি না বহে যদি তোমার প্রেম সুধা। অর্থাৎ হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, হা গৌর বলতে গিয়ে, হরে কৃষ্ণ বলতে গিয়ে যদি 2 ফোঁটা চোখের জল না পড়ে, তাহলে জানতে হবে হৃদয়ে অপরাধ আছে প্রচুর, তাহাতে কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর। আমি অপরাধী। আপনারা সনাতন গোস্বামী পাদের কথা শুনেছেন, যিনি নবাবকে 1 লক্ষ কর দিতেন স্বর্ণমুদ্রা। আমার গৌর চরণে যিনি আশ্রয় নিয়েছিলেন, বৃন্দাবনে যে ভগবানকে লবণ ছাড়া পোড়া রুটি দিয়ে সেবা দিয়েছে, আমার ভক্ত যদি হতে হয় তাদেরকে একটু স্মরণ করুন। সেই সনাতন গোস্বামীর মনে মনে বাসনা জেগেছিল, বহুদিন আমার গৌরহরিকে দর্শন করিনি। যে গৌরহরি আজকে মায়ের চরণে এসে প্রণাম করেছে, 22 বৎসর বয়সে পিতার পিণ্ডদান করতে গিয়ে গয়াতে ঈশ্বরপুরী মহাশয়ের কাছ হইতে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন, আর 24 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন কেশব ভারতী মহাশয়ের কাছ হইতে। নাম হয়েছিল শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভুকে দেখার জন্য আকুল হয়ে উঠেছিল ভক্ত সনাতন গোস্বামী। কেন তিনি তো শ্রীক্ষেত্রে থাকতেন। সনাতন গোস্বামী বেরিয়ে পড়েছিলেন। তখনকার দিনে এইরকম সুন্দর পথঘাট তো ছিল না। জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে যখন পুরীর ধামে এসে পৌঁছালো বাবা, ওই জঙ্গলের কোনো বিষাক্ত পয়জন তার অঙ্গে
পরশ করে তার অঙ্গের মধ্যে আমরা সেই কি বলবো বড় বড় ফোসকা খোস টাইপের একটা ঘা হয়ে গিয়ে পুঁজ রক্ত পচা দুর্গন্ধ বেরোচ্ছে গা দিয়ে। জগন্নাথ মন্দিরে এসে মনে মনে চিন্তা করলো, এত দুর্গন্ধ, আমার এ দেহের এমন অবস্থা, আমি আর জগন্নাথ মন্দিরের সম্মুখ দিয়ে যাব না। কেন? আমি সম্মুখ দিয়ে যেতে গেলে যদি কোনো ভক্তের অঙ্গে পরশ হয়ে যায়, আমার এই নোংরা যদি সেই ভক্তের অঙ্গে লেগে যায়। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলো, একবার চোখের দেখা গৌর হরিকে দেখেই চলে যাব, আর তো মনে হয় বাঁচবো না। তাই জগন্নাথ মন্দিরের সম্মুখ দিয়ে না গিয়ে সমুদ্রের তীরে তীরে বাবা জলের ধারে ধারে বালির উপর দিয়ে, আর প্রখর রবির তাপে বালি কেমন উত্তপ্ত হয়, গরম হয়ে যায়, সেই গরম বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে নামের আচার্য নামাচার্য হরিদাসের কাছে এসেছে। হরিদাস, একই একই আপনার এই অবস্থা, আসুন। না না, আমার কাছে আসতে হবে না, আমাকে একটুখানি শুধু ঘরের যে কোনো কোনায় একটু থাকতে দাও, আমি আমার গৌর হরিকে একবার দূর থেকে শেষবারের মতো দেখেই চলে যাব। কিন্তু আমার গৌর হরি তো প্রত্যেক দিন হরিদাসকে দর্শন করতে আসতো। কেন এত কাছে রেখেছিলেন আমার গৌর হরি? তার কারণ কি জানো মায়েরা? নামের আচার্য নামাচার্যের মতো ভক্তের চরণ ধুলি আমার প্রভু অঙ্গে নিতে চেয়েছিলেন, কিন্তু সমাজে তা তো সম্ভব নয়। তাই আপনারা জানেন, যখন দেহ থেকে প্রাণ চলে গিয়েছিল নামাচার্য হরিদাসের, সে প্রাণ যাওয়াটাও একটা ইতিহাস। সম্মুখে আমার গৌর হরিকে বসিয়েছিলেন, নয়নটা আমার গৌর হরির বদন পানে দিয়েছিল, চরণটাকে বক্ষে চেপে ধরেছিল, অগণিত ভক্তের চরণের ধুলি মস্তকে দাও বলে বলে মাথায় নিয়েছিল। জিহ্বাতে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে চলে গিয়েছিল। তাই সেই দিন আমার প্রভু কোলে নিয়ে নৃত্য করেছিল, আশা পূর্ণ করেছিল। যাক, সেদিকটা বাদ দিন। আমার গৌর হরি এসেছেন। হরিদাস সনাতন মনে মনে চিন্তা করল, প্রভু এসেছে, প্রভু এসেছে, কিন্তু অন্তর্যামী ভগবান সে কি আর জানে না? সনাতন, এ কি তুমি এসেছো অথচ আমার সঙ্গে দেখা করতে যাওনি? এসো 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 বলে আজানুলম্বিত বাহু দুটো হাত বাড়িয়ে দিলেন। আর যখন দুটো হাত বাড়িয়ে দিয়েছে মা, সনাতন একেবারে লজ্জায় কুঁকড়ে যাচ্ছে, বলছে, না প্রভু, তুমি আমার অঙ্গ পরশ করো না, আমার এই অশুদ্ধ দেহ তুমি পরশ করো না। কিন্তু গৌর হরি ছাড়বে না। গৌর হরি জোরপূর্বক গিয়ে সনাতনকে কোল দিতে যাচ্ছে, আর সনাতন তখন একেবারে দেয়ালের সঙ্গে মিশে যাচ্ছে। জোর করে করে আমার গৌর হরি প্রত্যেকটা দিন গিয়ে সনাতনকে কোল দিত, আর ওই রক্ত পুঁজ আমার সোনার বর্ণ গৌরঙ্গে লেগে যেত, আর সনাতন মনে মনে মরে যেত। আমার এই পচা গলার দেহের পুঁজ রক্ত প্রভুর অঙ্গে লাগছে, না না, এ হতে পারে না। তাই মনে মনে স্থির করেছিল, আমি এই সামনে রথযাত্রা, এই রথযাত্রার দিন সকলের অলক্ষ্যে যখন রথ চলবে, ওই রথের চাকায় আমার আমার জীবন আমি বিসর্জন দেব। এইটা আমার গৌর হরি বুঝে ছুটতে ছুটতে সনাতনের কাছে এসে সনাতনকে বলেছিল, সনাতন, বিধাতার দেয়া জীবনকে তুমি নষ্ট করতে পারো না।
জয় জয় শ্রী রাধে। এইখানে আমার গৌর হরি সনাতনকে কোল দিয়ে সনাতনের অঙ্গ থেকে সব ব্যাধি মুক্ত করে দিয়েছিল। হরে কৃষ্ণ হরি বল। আজকে আমার গৌর হরি তাই মায়ের চরণে প্রণাম করেছে। এ শিক্ষা জগৎ জীবকে দিয়ে গেল। হে কলিহত জীব, যাদের বাবা মা আছে, বাবা মাকে সম্মান করো, বাবা মাকে ভক্তি দাও। আমার গৌর হরি নিজে আচরণ করে দেখালেন। তাই সেই গৌর হরি যখন প্রণাম করেছে, আমার সচিমা নিমাই ও নিমাই ওঠ বাবা ওঠ, নিমাইকে তুলে দাঁড় করিয়েছে। দেখলো নিমাইয়ের অঙ্গে ধুলা কাদা লেগে আছে। দেখি এই নরহরি, আমার নিমাই অঙ্গে এত ধুলা কাদা কি করে লাগলো? তোরা সবাই মিলে মারধর করেছিস? নরহরি বলল, না মা, তোমার নিমাইকে কি আমরা মারতে পারি? তোমার নিমাই অঙ্গে কি আমরা আঘাত করতে পারি? একবার তাকিয়ে দেখো মা, তোমার নিমাই অঙ্গ পানে। তোমার নিমাই একটা নতুন খেলা শিখেছে। তোমার নিমাই কেবল হরে কৃষ্ণ বলে আর ধুলার পথে পড়ে গড়াগড়ি যায়। সচিমা বলে, তা তোরা থাকিস, একটু ধরতে পারিস না? আমার নিমায় মাটিতে পড়ে যায়, তোরা ধরতে পারিস না? বললো, কে বলেছে মা ধরবো না? কিন্তু মা গো, যেই ধরতে যাই কি হয় জানো মা? আমরা যে জন ধরি সেই তো পড়ি। আমরা যেজন ধরি সেই তো পড়ি, ধরি সেই তো পড়ি। নিমাই অঙ্গ পরশ করি, মাগো যে জন ধরি সেই তো পড়ি। ওই নিময় অঙ্গ পরশ করি, আমরা যে জন ধরি সেই তো পড়ি। নিময় অঙ্গ পরশ করি, ধরি সেই তো পড়ি। ওই নিময় অঙ্গ পরশ করি, যেজন ধরি সেই তো পড়ি। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। রাধা মোহনে পদ করত হিয়াস, আহা করত হি আশ গো ও রে ওকে রে আহারে আহারে করত হে আশরে এ মোহন পদ করত হিয়াস রে, মোহন পদ করত হে আসরে ও মোহন পদ করত হিয়াস রে। ধরে দেতে 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 খেটা খেটা গোদে গেছি তেরে কথা গোদে গেছি তাক প্রান্ত তেরে কথা গোদে গেছি ধা তেরে কথা গোদে গেছি ধা তেরে কথা গোদে গেছি ঠিক ঝাউ তেরে খেটা ঠিক ঝাউ তেরে খেটা তেরে খেটা ঝাউ তেরে খেটা তাকতি লিখতে নিতা ধীরে ধীরে মোহন পদ করত হিয়াস খেটা দেখনে দেখটা ঠিক তাক তেরে খেটা ঝাউ ঝা ও মোহন পদ করত হে আশরে
ও মোহন পাদ কর তোহি আশিরে পদ কর তোহে আশরে মোহন পদ কর তোহি আশিরে পদ কর তোহে আশরে মোহন কর তোহি আশরে মোহন পদ কর তোহে আশরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মোহন পদ কর তোহে আশরে মোহন পদ কর তোহি আশরে এ মোহন পাদ জয় জয় শ্রী রাধে। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপের কোল অতিক্রম করে আমরা সকলে যাব মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা যাবেন তো বৃন্দাবন? কই কারা যাবেন না একটু উলুধ্বনি দেন দেখি।